ভারতের সবথেকে জনপ্রিয় একটা ব্যাংক হলো এসবিআই ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন স্কিমের মাধ্যমে গ্রাহকদের কিন্তু লাভবান করায়। এবং আজকে আমরা এই ভিডিওতে ঠিক একটা স্কিম সম্বন্ধে আলোচনা করব, যে স্কিমে বিগত বছর ধরে কিন্তু অনেক গ্রাহকে অনেক পরিমাণ রিটার্ন কিন্তু পাচ্ছেন, অর্থাৎ ভালো রকম রিটার্ন পেয়ে যাচ্ছেন। যে স্কিমটি চালু হয়েছিল 1987 সালে 23শে জুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করি পুরোটা বুঝতে পারবেন এবং কত পরিমাণে রিটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং শেষের যে পার্টটি সেটা অবশ্যই দেখবেন, কারণ সেটা এই গোটা ভিডিওর থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সেটা জানতেই হবে, না জানলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে যে স্কিমটি আমরা আলোচনা করছি সেই স্কিমটি বা ফান্ডটি হলো এসবিআই এর এমন একটি ফান্ড, যে ফান্ডের নাম হচ্ছে এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড ডিরেক্ট প্ল্যান, যেখানে কিন্তু অল টাইম রিটার্ন আপনার পাওয়া যায় 20.89% পর্যন্ত। একটা ভালো পরিমাণে সুদ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে আমরা একটু বলে দিই যে বিগত বছরে কত পরিমাণে সুদ এখানে কিন্তু দিয়ে এসেছে, সেটা আমি একটু এখানে স্ট্রাকচার করে রেখেছি, সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো বিগত এক বছরের রিটার্ন দিয়েছে এখানে 15.23%, 2 বছরে 4.60%, বিগত 3 বছরে 28.25% এবং 5 বছরে 20.59%, বিগত 10 বছরে 19.38% সুদ কিন্তু এখানে দিয়ে এসেছে, বা ভালো পরিমাণে রিটার্ন বলতে গেলে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। প্রথমেই আসা যাক এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড ডিরেক্ট প্ল্যান কি। তো আপনাদেরকে বলে রাখি, এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড ডিরেক্ট প্ল্যান হলো এসবিআই এর এমন একটি, অর্থাৎ ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, যে ফান্ড কিনা আপনাদেরকে ভালো পরিমাণে সুদ দেয়। এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ইকুইটি ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড কি? ইকুইটি ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড হলো এমন একটি মিউচুয়াল ফান্ড, যে ফান্ডগুলো তাদের টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করে। তো আপনারা বুঝতে পারছেন, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা মানে একটা ভালো পরিমাণে কিন্তু আর্নিং, যেটাকে বলে বেনিফিটস কিন্তু হতে পারে, এবং সেখান থেকেই আপনাদেরকে এত পরিমাণে ইকুইটি, অর্থাৎ এত পরিমাণে রিটার্ন আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো এবার আসা যাক, এই ফান্ডের টাকা কোথায় ইনভেস্ট করা হয়। আপনাদের এটা মাথায় প্রশ্ন আসতেই পারে। তো আমি যেরকম 10টা নাম আমি আপনাদেরকে বলি, মানে আমার জানার মধ্যে বা যেটা আমি জেনেছি, তো আমি এখানে লিখে রেখেছি। তো প্রথমেই যেটা রয়েছে ইনফোসিস লিমিটেড, তারপর রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড, ভারতী এয়ারটেল এলটিডি আছে, টেক মহিন্দ্রা এলটিডি আছে, তারপর হচ্ছে নেটফ্লিক্স আছে, এইচসিএল টেকনোলজিস আছে, তারপর রয়েছে ফার্স্ট সোর্স সলিউশন এলটিডি, তারপর রয়েছে উইপ্রো এলটিডি, তারপর হচ্ছে ডেলিভারি এলটিডি, তারপর হচ্ছে পিভিআর এলটিডি। এই 10টা নাম আমার জানার মধ্যে বা আমার খুঁজে পাওয়ার মধ্যে, যেগুলো এই প্রতিষ্ঠানগুলোতে বা এই জায়গাগুলোতে আমাদের এই টেকনোলজি, অর্থাৎ এসবিআই যে ফান্ড, সেটা কিন্তু এখানে ইনভেস্ট। তো এবার আসা যাক, এই মিউচুয়াল ফান্ডে কিভাবে আপনি বিনিয়োগ করবেন। তো এখানে বিনিয়োগ করার 3টে পদ্ধতি বা প্রসেস রয়েছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এসআইপি। এসআইপি মানে কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে বলে রাখি কি রকম, মানে এখানে আপনাকে মানে একটা মান্থলি আপনি কিছু কিছু টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন। যেমন এখানে মিনিমাম হচ্ছে মান্থলি আপনি 500 টাকা করে করতে পারবেন, তবে সর্বোচ্চ যেটা, সেটার কোনো লিমিট এখানে নেই। 2 নম্বর যেটা রয়েছে আমাদের, এখানে 2 নম্বরে আমরা বলবো যেটা রয়েছে লামসাম প্রসেস, যেখানে কি হয় আপনাকে কিছুটা টাকা একসঙ্গে বিনিয়োগ করতে হয়। ঠিক আছে, যেটা কিছুটা টাকা মিনিমাম হচ্ছে 5,000 টাকা মিনিমাম, তারপরে আপনি যতটা খুশি আপনি ইনভেস্ট একসাথে করতে পারেন, তারও কোনো লিমিট এখানে নেই। দ্বিতীয় রয়েছে এসডব্লিউপি, মানে কি? সিস্টেমেটিক উইথড্রল প্রসেস। এখানে এফডির মতো একটা মোটা অঙ্কের টাকা এখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হয়, তারপর থেকে আপনি কিন্তু এখানে মাসে মাসে টাকা নিতে পারবেন। তো এই 3 পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু টাকা এখানে ইনভেস্ট করতে পারেন। এবারে একটু উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝানো যাক ব্যাপারটা, যে কিভাবে আপনি টাকাটা রিটার্ন পাচ্ছেন এবং কত পাচ্ছেন। মনে করুন আপনি 50,000 টাকা এখানে ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে, এই মিউচুয়াল ফান্ডে আপনি 50,000 টাকা রাখতে চাইছেন। তো আমি ধরে নিলাম আপনি 5 বছরের জন্য রাখতে চাইছেন, এবং এখানে যেটা ধরে নিলাম এখন যেটা রয়েছে 20% আমার, আমি বললাম একটা অ্যামাউন্ট, যে 20% আপনাকে রিটার্ন দেওয়া হচ্ছে 20% হিসাবে। তো এখানে ধরেন 50,000 টাকা রাখলেন, তাহলে 1 বছরে হচ্ছে আপনার 10,000 টাকা। তাহলে 5 বছরে আপনি পেয়ে যাচ্ছেন 50,000 টাকা, প্লাস আপনি যেটা ইনভেস্ট করেছেন 50,000 টাকা। মানে আপনার টাকা প্রায় ডবল হয়ে যাচ্ছে, মানে 50,000 প্লাস 50,000, 5 বছর পরে আপনি কিন্তু 1,00,000 টাকা পেয়ে যাচ্ছেন। ঠিক ধরে নিন 10 বছর, আপনি মনে করলেন 10 বছরের জন্য রাখবেন 50,000 টাকা, তাহলে আমাদের বছরে বেরোচ্ছে 10,000 টাকা 20% হিসাবে।
তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেখেন 10 বছর আপনার 1 লাখ টাকা, মানে 1.5 লাখ টাকা আপনি কিন্তু 10 বছর পরে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যত টাইমের জন্য আপনি এখানে ইনভেস্ট করবেন তত পরিমাণ টাকা কিন্তু আপনার এখানে বেড়ে বেড়ে যাবে। ঠিক সেরকম আপনি যদি 15 বছরের জন্য করেন, তাহলে 15 বছরে যদি করেন তাহলে সেক্ষেত্রে আমাদের 20% হিসাবে দেখা গেল বছরে 10,000 টাকা হচ্ছে, তাহলে 15তে আমাদের কত হচ্ছে, আমাদের 1.5 লাখ টাকা। 1.5 লাখ প্লাস আমাদের 50,000 যেটা আমরা ইনভেস্ট করেছিলাম, আমাদের প্রিন্সিপাল ভ্যালু, সেটা হচ্ছে 50,000, তাহলে 2 লাখ। এরকম করে দেখা গেল আমাদের 15 বছরে 2 লাখ হলো, 25 বছরে 4 লাখ হবে, 30 বছরে 4.5 লাখ হবে বা 5 লাখ হবে। এইরকম অ্যামাউন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সামান্য টাকা ইনভেস্ট বা যে টাকা আপনি ইনভেস্ট করছেন সেই টাকা প্রায় ডবল, 3 গুণ 4 গুণ এরকম টাকা আপনি পেয়ে পেয়ে যাচ্ছেন। সেটা আপনার রাখার টাইম অনুযায়ী, অর্থাৎ যে টাইম পর্যন্ত আপনি রাখছেন সেই টাকার টাইম অনুযায়ী আপনার রাখতে পারেন, বা মানে যে টাইম পর্যন্ত আপনি টাকা রাখছেন সেই টাইম অনুযায়ী আপনার টাকার বাড়ার সময়টা, অর্থাৎ বাড়ার সম্ভাবনাটা সেরকম। তো এবার আসা যাক মূল অংশে বা মূল বিষয়ে। যেহেতু যেহেতু এই টাকা শেয়ার বাজারে ইনভেস্ট হয়, সেহেতু এখানে টাকা ইনভেস্ট করলে একটু ঝুঁকি তো রয়েছে। সেজন্য আমি কিন্তু আপনাকে এখানে ইনভেস্ট করার কোনো বলতে গেলে আমি আপনাকে কোনো রকম জোর করছি না, ঠিক আছে? আমি জাস্ট ভিডিও বানালাম যে আপনার টাকা কিভাবে এখানে বাড়তে পারে সেই নিয়ে, এবং স্টেট ব্যাংকে সরাসরি, সেটা আপনারা ব্যাংকে গেলে আপনারা কিন্তু এখানে আরো ভালো, আমার থেকে ভালো সেখানে জানতে পারবেন। এই বিষয়ে একটু ধারণা তৈরি করাটা আমার কাজ। আমার মনে হলো যে এটা আপনাদেরকে জানানো উচিত। তার মানে এই নয় যে আমি কিন্তু আপনাদেরকে টাকা সেখানে ইনভেস্ট করতে বলছি বা সেখানে টাকা রেখে আপনার টাকা ডবল করতে বলছি। আমার মনে হলো এটা ভিডিও বানানো উচিত, কারণ এই জিনিসগুলো প্রত্যেকের একটু আধটু জেনে রাখা উচিত। তার এর মানে এই নয় যে এই ব্যাপারে আমি বিরাট একদম মানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা আছে আমার, এ বিষয়ে সব জানি তা নয়। আমিও যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জাস্ট বললাম। এবার যদি আপনার টাকা রাখতে ইচ্ছা হয়, সেখানে ইনভেস্ট করতে ইচ্ছা হয়, আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। সেখানে আপনি আরো ভালো করে ডিটেলসে জানতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ শুধু ব্যাংক নয়, আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।